আইসি সাহেব, আপনার কিন্তু এলাকার কাজকর্ম মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলে দিচ্ছে। হ্যাঁ, না না, আপনি একটু ডিসাইসিভ হন। আপনি একটু তৃণমূলীদের প্রতি একটুখানি সফট টাচটা বন্ধ করুন। ওদিকে ইনাম খান 12টা বাজাচ্ছে এলাকার, আর আপনি চুপচুপ করে দেখছি দেখবো করছেন। এদিকে শুভেন্দু অধিকারীর ছবি ছেঁড়া হচ্ছে। আমরা তো সহনশীলতা দেখাচ্ছি, কিন্তু এবারে তো এক্সেস হয়ে যাচ্ছে না বিষয়গুলো। রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি গড়াগড়ি খাচ্ছে। আপনি দেখুন, এই জায়গা সিসিটিভি কভার জায়গা, ফাইন্ড ইট আউট। সন্ধ্যের মধ্যে দেখুন দোষী কারা অ্যারেস্ট করুন। সন্ধ্যের মধ্যে যেন অ্যারেস্ট হয়, নাহলে কিন্তু আমরা উই উইল টেক অ্যাকশন। সন্ধ্যের মধ্যে যদি অ্যারেস্ট না হয়, আমরা আমাদের মতন উই উইল টেক অ্যাকশন। এটা ইয়ার কি হচ্ছে? রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি চিরে ফেলে দিচ্ছে। তৃণমূল কি মনে করেছে নাকি এখনো ওদের সরকার আছে? এখনো অব্দি ওরা সরকারে আছে। সহনশীলতা দেখানো মানে কি মজবুরি ভাবছে নাকি? আর এই ছবি এখান থেকে যে হচ্ছে, আপনার অফিসারকে বলুন প্রপার সিজার লিস্ট করে, সিজার উইটনেসের ছবি করে করতে। আমি একজনকে কমপ্লেন দিতে বলছি, কমপ্লেন হবে। এমনি ছবিটাকে মুড়ে গাড়ির মধ্যে তুলে দিল, এটা প্রসেস? আপনাদের এই অফিসাররা যারা আছে এরা আইন কানুন জানে না? একদম সিজার লিস্ট করবেন, সিজার উইটনেস করে নেবেন, গাড়ির মধ্যে মুড়ে নিয়ে চলে যাচ্ছে। কি নাম আপনার? ডিসিপ্লিন ফোর্সের হাতে এরকম ট্যাটু ফ্যাটু চলে না। কোড দেখুন, ডিসিপ্লিন ফোর্সে ট্যাটু চলে না। ডিরেকশন অফ ডিউটি, ডিসিপ্লিনারি প্রসিডিং হওয়া উচিত আপনাদের বিরুদ্ধে। হাতে ট্যাটু নিয়ে মুড়ে শুভেন্দু অধিকারীর ছবি নিয়ে আপনি কোথায় সিজার লিস্ট করেছেন? কোথায় সিজার উইটনেস? কোথায়? আমি একদম কিচ্ছু করেননি। আপনার হাতে ট্যাটু, পুলিশ ফোর্সের হাতে ট্যাটু থাকে, সেটা ডিসিপ্লিনারি ফোর্সের হাতে থাকে? এটা করা যায় না। আপনি ওটাকে আপনি কেন মুড়ে গাড়িতে তুলেছেন? আমি রাখছি। রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি আপনি এইভাবে করছেন, অবশ্যই এটা ভুল হয়েছে। সিজার লিস্ট, সিজার উইটনেস করে নিন। অবশ্যই সিজার লিস্ট আমরা সিজার উইটনেস করেই নিয়ে যাচ্ছি। একদম। এই তুমি কমপ্লেন দাও। আপনি এটাকে সিজার উইটনেস করুন, সিজার লিস্ট করে সিজার উইটনেস। একটা কথা আপনাকে রাখি, তাহলে কি বললাম যে পেট্রোলিং করা রাত্রে বেলা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই অপমান মানছি না, মানবো না। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। শুভেন্দু অধিকারীর এই ছবির এই পরিণতি করার কারণ শাস্তি চাই। এই তৃণমূলের গুন্ডা বাহিনীদের শাস্তি চাই। এই শুভেন্দু অধিকারীর ছবি দুমড়ে মুচড়ে ছিঁড়ে দিয়ে তৃণমূল তুমি যা যায়নি, যাবে না। এই তৃণমূল হুঁশিয়ার, তৃণমূলের দুষ্কৃতীরা হুঁশিয়ার, এই তৃণমূলের দুষ্কৃতীরা হুঁশিয়ার। এই তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা ইমিডিয়েটলি সিজার উইটনেস করে তিনটে ক্লাব আছে, তিনটে ক্লাব এই বাইরের মাঠটা। শুভেন্দু অধিকারী মহাশয় রাজ্যের মুখ্যমন্ত্রী, তার ছবি ছেঁড়া হয়েছে। এ ঘটনা নিন্দনীয়, বলার ভাষা নেই যে এটা কি ধরনের অপরাধ কারা করেছে। দেখুন, আমরা জানি এটা কারা করেছে, তৃণমূলের লোকেরাই করেছে। রাজ্যে তারা ক্ষমতা হারিয়েছে, তারা একটা ফ্রাস্ট্রেশনে ভুগছে, সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীর ছবি ছিঁড়ছে। আমরা বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি ছেঁড়া, এর ফল কিন্তু তৃণমূলের লোকেদের যারাই কাজ করেছে তাদের দিতে হবে। আমরা প্রশাসনকে বলেছি বিকালের মধ্যে গ্রেপ্তার করুন, নালে কিন্তু আমরা আমাদের মতন ব্যবস্থা নেব। ভারতীয় জনতা পার্টি যত সহনশীলতা দেখাচ্ছে, তৃণমূল সেটাকে দুর্বলতা বলে মনে করছে।
ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আমাদের হাতে বেড়ি পড়িয়ে রেখেছে বলে এখনও পরিস্থিতি অত্যন্ত শান্ত, কিন্তু আমরা কিন্তু 2021-এরও আমাদের কর্মীদের উপর অত্যাচার ভুলিনি। লাগাতার ভারতীয় জনতা পার্টির যত কটা কর্মীকে খুন হতে হয়েছে, ঘর ছাড়া হতে হয়েছে, ধর্ষিত হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে, লাঞ্ছিত, কোনোটাই আমরা ভুলিনি। যদি রিটালিয়েশন শুরু হয় তখন কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। দেখুন, শুধু তৃণমূলের পার্টি অফিস বলে নয়, এখানে তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যানেরও এখানে ওয়ার্ড এটা। তো সেই প্রশান্ত চৌধুরী, তারপরে উনি মনে করছেন যে বিষয়টা যে তিনি প্রাক্তন চেয়ারম্যান বলে তার হয়তো কিছু হবে না, কিন্তু চাকরি বিক্রি বা চাকরির যে স্ক্যাম টিটাগড় মিউনিসিপ্যালিটিতে সেই সময় যখন এটা হয়েছিল তখন কিন্তু উনি চেয়ারম্যান ছিলেন। সমস্ত তদন্ত হবে, বর্তমান চেয়ারম্যানকেও ছাড়া হবে না, প্রাক্তন চেয়ারম্যানকেও ছাড়া হবে না। দেখতে পাচ্ছেন তো একটার পর একটা কাউন্সিলরেরা সব জেলে যাচ্ছে। এদেরকেও, এদের সমস্ত কুকীর্তির কারণে আমি বলছি এদেরকেও জেলে যেতে হবে, কেউ বাঁচবে না। আপনারা একটা জিনিস স্পষ্টত জেনে রাখুন, যারা কুকর্ম করেছে তাদের শাস্তি ছাড়া অন্যত্র কিচ্ছু হবে না, সকলের শাস্তি হবে এবং আইনানুগভাবে শাস্তি হবে। আমি এই ঘটনার তীব্র নিন্দা করেছি। আমি আইসিসিপির সাথে কথা বলেছি, বিকালের মধ্যে অ্যারেস্ট করার ওদেরকে বলেছি। যদি না করে আমরা কিন্তু সন্ধ্যের পর থেকে আমরা রাস্তায় নামবো। শুভেন্দু অধিকারীর এই অপমান আমাদের দলের নেতা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, তার এই অপমান আমরা কোনোভাবে মানব না।